বাপের বাড়ি থেকে একটু ধান নিয়ে আসছি। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে এটা আমার বাসা আর কি, আমি এখানে বসবাস করি। তো যাই হোক, এটা আমার ভাড়া বাসা, আবার নিজেরও না, সেটাও ক্লিয়ার করতেছি। তো এই তো দেখেন আমার রুম এখানে আছে একটা। এই তো আমার এই রুমটা গোছানো নাই, আমি দীর্ঘদিন ধরে একটু অসুস্থর কারণে গোছাতে পারিনি। এই তো দেখেন এলোমেলো হয়ে আছে সবকিছু। আর এই তো এখানে দেখেন, এখানে আমার একটা শখের মানে শোকেস আলমারি যাই বলেন, এটা একটা অনেকদিন আগে কিনছিলাম শখ করে আর কি, এখন তো অনেক রকম হয়েছে। তো যাই হোক আগের। আর এই তো আমার একটা সিঙ্গার মেশিন, হ্যাঁ এখানে আমি টুকিটাকি যা পারি তাই করি আর কি, এটাই। আর এটাই আমার বাসা। হ্যাঁ চলো, ওইদিকে আর একটা রুম আছে। আর এইদিকে আমার আরেকটা রুম আর কি, এখানে শব্দের কথা বোঝা যাবে না। আর এইদিকে আরেকটা রুম, এই তো বললাম আমি অসুস্থ, আমার এলোমেলো হয়ে আছে সবকিছু। তো যাই হোক এটাই আমার রুম। আর এই তো আমি শখ করে একটা ওয়ারড্রব কিনছিলাম, এটাই। আমার তেমন কোনো জিনিসপত্র নাই, যেটুকু আছে এইটুকুই। আর এই বক্সে একটু করে গান টান শুনি মন খারাপ হলে। আর এটাই আমার মানে ছোটখাটো আর কি সংসার। তো যাই হোক, আবার হয়তো বলবেন যে কেউ দিয়ে গেছে নাকি, না কেউ দিয়ে যায়নি। এই তো দেখেন আমি নিজেই করছি। এই তো দেখেন এখানে কাটছি, ওই থালটা আমি সাজাইছি আর কি, সুন্দর করে সাজাইছি। আর এই তো দেখেন অনেক সুন্দর করে একটা থালও সাজাইছি আর কি। আর হয়তো বলবেন যে অন্য মানে কেউ দিয়ে গেছে নাকি, না দেয়নি, কেউ দেয়নি। এই তো দেখেন আমি ভাজি করছি, এই তো আলু ভাজি, বেগুন ভাজি, ডিম ভাজি এগুলোই করছি। এই তো আলু ঘাটছি। আর আর এই তো দেখেন এখানেও এই যে বিরিয়ানি করছি আমি, হ্যাঁ আমি করছি। আর এদিকে তো দেখেন বাপের বাড়ি থেকে একটু ধান নিয়ে আসছি। আমার মানে বাপেরা এক বছরে একবারই ধান মানে হয় আর কি। তো বছর অন্তর আমাকেও একটু দেয়, আমিও বছর ভরেই খাই আর কি, চাল কিনা লাগে না। এটা দেখেন এই কয় বস্তা ধান বাপের বাড়ির আর কি। আর ওই তো বললাম যে আমি রান্না করছি, আসলে রান্না করছি, তো বাসায় রান্না করছি, কেউ দেয়নি বুঝছেন, কারো বাসায় নাই, আমার বাসায় এটা। আর এই তো আলু ঘাটি করছি। আর এখানেও এই তো মুরগি রান্না করছি। তো মানুষকে কমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে কমেন্ট